আজকে আমরা জানবো ওয়াটার পোটেনশিয়াল এবং এর বিভিন্ন কম্পোনেন্টসের সম্বন্ধে। তো দেখা যাক, সাপোজ কোন একটি বিকারে আমি একটি কিশমিশ দিয়ে দিলাম এবং বিকারের মধ্যে পিওর ওয়াটার রয়েছে, ডিস্টিল্ড ওয়াটার রয়েছে, তার মধ্যে আমি একটি কিশমিশ রেখে দিলাম। কিছুক্ষণ পর কি অবজার্ভ করব, এই কিশমিশটি ফুলে উঠেছে। তার একটি কারণ যে এই বিকার থেকে জল কিশমিশের মধ্যে প্রবেশ করেছে। এই প্রসেসকে আমরা জানি অসমোসিস বলে। তাহলে এখন এই জল যে প্রবেশ করলো, তার মানে জল একটি কাজ করলো। তাহলে এই জলের দ্বারা কি হলো, জল একটি ওয়ার্ক করলো। এই ওয়ার্ক করার জন্য জলের যে পোটেনশিয়াল রইল দায়ী, সেই পোটেনশিয়ালটাকে আমরা সহজভাবে বলতে পারি ওয়াটার পোটেনশিয়াল। সো ওয়াটার পোটেনশিয়াল is the potential by which water can do some work. For example, water can move inside a flaccid cell. এখানে ফ্ল্যাসিড সেল বলতে আমরা কিশমিশটাকে বলছি। তাহলে ওয়াটারের মধ্যে, যে কোনো ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে নিজস্ব একটি শক্তি রয়েছে, যাকে আমরা বলি ফ্রি এনার্জি। ওই ফ্রি এনার্জির দরুন ওয়াটার মুভ করতে পারে। এবার এই ওয়াটার মুভ করবে সবসময়, মনে রাখবো যে হায়ার ওয়াটার পোটেনশিয়াল যেখানে, সেখান থেকে লোয়ার ওয়াটার পোটেনশিয়ালের দিকে। বাই ডেফিনিশন ওয়াটার পোটেনশিয়ালকে আমরা বলতে পারি the difference between the free energy of a molecules in pure water and energy in any other system is termed as water potential, which is represented as psi later. তাহলে ওয়াটার পোটেনশিয়ালকে আমরা কি দিয়ে প্রকাশ করি? psi w। এখন কোনো একটি বিকারে যদি পিওর ওয়াটার থাকে, পিওর ওয়াটার বলতে এখানে কোনো সলিউট বা দ্রাবণ নেই, তাহলে এই পিওর ওয়াটারের ওয়াটার পোটেনশিয়ালের ভ্যালু কত হবে? এটা হবে ম্যাক্সিমাম, এবং এর ভ্যালুটা হবে 0। সো ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াটার পোটেনশিয়াল ইজ 0। এখন ওয়াটার পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু 0, তাহলে এর থেকে তো বেশি কম হবে না, এর থেকে তাহলে কম হতে পারে। কম কখন হবে না, এই ডিস্টিল ওয়াটারের মধ্যে যদি আমি কোনো মনে করে কোনো সলিউট অ্যাড করছি বা দ্রাব অ্যাড করছি, এই দ্রাব অ্যাড করলাম, এই দ্রাব অ্যাড করলে কি হয়? ওয়াটার পোটেনশিয়ালের ভ্যালু কমে যায়। কমে যাওয়ার অর্থ হচ্ছে সাই ডাব্লু মাইনাস চলে যায়। কেন? তার মানে সলিউট যখন অ্যাড করা হয়, তাহলে সলিউট লোয়ার্স the water potential। সলিউট কি করে? ওয়াটার পোটেনশিয়ালের মানকে, ভ্যালুকে কমিয়ে দেয়। সলিউট ওয়াটার পোটেনশিয়াল মানকে কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? এই যে মধ্যে সলিউট অ্যাড করলাম, সলিউটগুলো কি হবে? ডিজলভ হবে। ডিজলভ হওয়ার জন্য সলিউটগুলি, এর মধ্যে আমি যদি এই হোয়াইট দিয়ে বলি ওয়াটার মলিকিউল, তাহলে ওয়াটার মলিকিউলগুলোর সাথে সলিউটগুলো বাইন্ড করে যাবে। যেই মুহূর্তে বাইন্ড করে যাবে, এই ওয়াটার মলিকিউলগুলো কিন্তু আর ফ্রি থাকবে না। ফ্রি না থাকার জন্য ওদের ফ্রি এনার্জি কমে গেল, এবং ফ্রি এনার্জি কমে যাওয়ার অর্থই হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল ফল করে যাবে। ফলে ওয়াটার পোটেনশিয়াল কি হবে? 0 থেকে কমে যাবে এবং সেটি নেগেটিভ হয়ে দাঁড়াবে। সাধারণত ওয়াটার পোটেনশিয়ালকে পরিমাপ করার জন্য ওয়াটার পোটেনশিয়াল 4টি ফ্যাক্টরের উপর দায়ী। তাহলে সাই ডাব্লু ইকুয়াল টু যদি ওয়াটার পোটেনশিয়াল হয়, আমরা লিখতে পারি সাই ডাব্লু ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি প্লাস সাই এম প্লাস সাই জি। এখন প্রত্যেকটাই কি বলা হচ্ছে? সাই এস মিনস সলিউট পোটেনশিয়াল, সাই পি হবে, সাই পি ইকুয়াল টু মিনস প্রেসার পোটেনশিয়াল, psi m equal to metric potential,
আর সাই জি এটাকে বলছি গ্র্যাভিটি পোটেনশিয়াল বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তাহলে এই চারটি ভিন্ন ফ্যাক্টর, ডিফারেন্ট ফ্যাক্টর সম্মিলিতভাবে কোনো একটি সলিউশনের ওয়াটার পোটেনশিয়ালের মানটাকে নিয়ন্ত্রণ করে। তো এখন দেখা যাক প্রত্যেকটি আলাদা করে আমরা দেখে নেব। প্রথম হচ্ছে সাই এস বা সলিউট পোটেনশিয়াল। সলিউট পোটেনশিয়াল এটাকে একটু আগে আমরা আলোচনা করেছি যে একটি বিকারে যদি আমরা এই বিকারে যে জলের মলিকুল রয়েছে, এই জলের মলিকুলের মধ্যে এটি পিওর ওয়াটার, এর মধ্যে যদি আমরা কোনো সলিউট অ্যাড করি, ফর এক্সাম্পল সুক্রোজ অ্যাড করলাম, তো যেই মুহূর্তে সুক্রোজ অ্যাড করবে, সুক্রোজ এই জলের মলিকুলের সঙ্গে বাইন্ড করবে। বাইন্ড করার অর্থ হচ্ছে জলের মলিকুলগুলো আর ফ্রি থাকবে না, অর্থাৎ সাই ডাব্লিউর মান নেগেটিভ হবে। এবার যত পরিমাণে আমরা যদি 0.1 মোলার সুক্রোজ অ্যাড করি বা 0.2 মোলার সুক্রোজ অ্যাড করি, সেই অনুপাতে আমাদের এই ভ্যালুটা বাড়বে বা কমবে। 2 হতে পারে, 2.5 হতে পারে, এটসেট্রা, বাড়বে বা কমবে। অর্থাৎ সলিউট পোটেনশিয়াল অলওয়েজ রিডিউস দ্য ভ্যালু অফ ওয়াটার পোটেনশিয়াল। এখন সলিউট পোটেনশিয়ালের ভ্যালু সবসময় যেহেতু ওয়াটার পোটেনশিয়ালের মানকে কমিয়ে দেয়, রিডিউস করে, সেক্ষেত্রে একে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করব। এখন সলিড পোটেনশিয়াল ক্যালকুলেশনের জন্য আমরা একটি ফর্মুলা বা ইকুয়েশন ইউজ করি। সেই ইকুয়েশন নাম হচ্ছে ভ্যান্ট হপ ইকুয়েশন। এই ভ্যান্ট হপ ইকুয়েশনটা কি? সাই এস ইকুয়াল টু মাইনাস আই সি আর টি। এখানে আই ইকুয়াল টু আয়োনাইজেশন constant, C equal to molar concentration, R equal to pressure constant, আর T equal to temperature। কারণ আয়োনাইজেশন কনস্ট্যান্ট কি না, যদি আমরা এখানে সুক্রোজ অ্যাড করি সুক্রোজ তো আর জলে বিশ্লেষিত হয় না, সেক্ষেত্রে সুক্রোজের আয়োনাইজেশন কনস্ট্যান্ট হবে 1। কিন্তু যদি আমরা এখানে NaCl অ্যাড করি, তো NaCl এর মধ্যে ভেঙে গিয়ে কি হবে না Na প্লাস আর Cl মাইনাস, সেক্ষেত্রে সুক্রোজের ক্ষেত্রে আয়োনাইজেশন কনস্ট্যান্ট হবে NaCl এর ক্ষেত্রে আয়োনাইজেশন কনস্ট্যান্ট হবে 2। নেক্সট মোলার কনসেন্ট্রেশন আমরা সলিড যে অ্যাড করবো সুক্রোজ বা NaCl বা যাই হোক না কেন, তার একটি কনসেন্ট্রেশন থাকবে, সেটা মোলার রূপে বা তার একটি মোলার কনসেন্ট্রেশন থাকবে। এখানে যদি আমরা এখানে ফর এক্সাম্পল এখানে দিয়েছি সুক্রোজ 0.1, তাহলে এখানে মোলার কনসেন্ট্রেশন হবে 0.1 বা 0.2 বা 2 মোল, যেমন কনসেন্ট্রেশনে যেমন মোলার কনসেন্ট্রেশন আমরা অ্যাড করব, সেই ভ্যালুটি হবে এখানে মোলার কনসেন্ট্রেশন। প্রেসার কনস্ট্যান্ট আমরা সবাই জানি 0.0831 এবং টেম্পারেচার হচ্ছে কি ইন কেলভিন করতে হবে, অর্থাৎ 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস। এই চারটি ভ্যালু যদি আমাদের জানা থাকে, আমরা সলিড পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবো। তো দেখা যাক কিভাবে আমরা সলিড পোটেনশিয়াল ক্যালকুলেট করব। In open beaker
in open beaker যাতে রয়েছে ডিস্টিল ওয়াটার, যার সাই ডাব্লিউ আমরা জানি 0। এইবার এই ডিস্টিল ওয়াটারের মধ্যে আমি অ্যাড করছি সলিউট। কি সলিউট অ্যাড করলাম? ধরা যাক আমি অ্যাড করলাম সোডিয়াম ক্লোরাইড। কত সোডিয়াম ক্লোরাইড করলাম? কত মোলার? না, 0.25 মোলার সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম। এখন এর টেম্পারেচার কত আছে? এই সলিউশনের এই এখন সেই সলিউশন তৈরি হলো। এই সলিউশনের টেম্পারেচার মনে করলাম 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি সাই এস ইকুয়াল টু -ICRT করি, তাহলে এখানে আই মানে আমরা শিখেছি আয়োনাইজেশন কনস্ট্যান্ট। এখানে ক্যালকুলেশনটা করলে সুবিধা হবে। ICRT -ICRT, এখানে I ইকুয়াল টু আয়োনাইজেশন কনস্ট্যান্ট। এখন NaCl আয়ন কত হবে? এটা হবে 2 ইনটু আমরা দিয়েছি মোলার কনসেন্ট্রেশন কত মোল দিয়েছিলাম? 0.25। তাহলে 0.25 মোল পার লিটার একক কথা হলে এটা হচ্ছে মোল পার লিটার হয়। এরপরে কি রয়েছে? আর 0.0831 এর এককটা কি? এই এককটা হচ্ছে লিটার ইন্টু বার বাই মোল ইন্টু কেলভিন। বাকি রইল কি? আমাদের টি টেম্পারেচার। তাহলে এখানে 27 প্লাস কত হবে? 273। তাহলে এটা হয়ে গেল আমাদের 300 কেলভিন। তাহলে এখানে লিখে দেবো আমরা 300 কেলভিন। তাহলে কেলভিন কেলভিন ক্যান্সেল আউট, এখানে মোল অ্যান্ড মোল ক্যান্সেল আউট হবে, আর লিটার লিটার ক্যান্সেল আউট। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি 2 ইন্টু 0.25 ইন্টু 0.0831 এবং 300, তাহলে আমরা ভ্যালুটা পাবো, সেটা হবে -12.465। অতএব এর একক থাকছে কি? বার। এখানে বার হয়ে গেছে, একক বার। তাহলে এইটা আমাদের বেরোলো সাই এস। এখন এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এইখানে কোনো একটি পিওর ওয়াটারের বারবার বলছি সাই ডাব্লিউ কত হয়? 0 হয়। তার কারণ কি? দুটো কারণ। এক হচ্ছে এখানে কোনো সলিউট নেই, আর এখানে কোনো প্রেসার নেই। এটা আমরা পরের দিকে আরও আসবো। নেক্সট আমরা দেখব সাই পি বা প্রেসার পোটেনশিয়াল। এখন আগের এক্সাম্পলটাতে যেটা দেখেছিলাম, যদি কোনো সেলের মধ্যে যদি জল প্রবেশ করে, জল যদি প্রবেশ করে, বাইরে থেকে জল প্রবেশ করে, তাহলে সেলটা কি হবে? সেলটা স্ফীত হবে, একটু স্ফীত হয়ে গেল। জল প্রবেশ করার দরুন স্ফীত হয়ে গেল। এই স্ফীত হয়ে যাওয়ার জন্য এই সেলটি একটি রসস্ফীতিজনিত চাপ প্রয়োগ করবে, এবং যে চাপটা হচ্ছে ওয়ালের উপরে প্রয়োগ করবে, ওই চাপটি পজিটিভ চাপ। সো একটি পজিটিভ প্রেসার যেটা নাকি সৃষ্টি হয় জল প্রবেশের দরুন, এবং সেই পজিটিভ প্রেসারটি কার উপরে পড়ছে? সেল ওয়ালের উপরে, এবং সেল ওয়াল ঠিক সমপরিমাণে বিপরীত চাপ প্রয়োগ করে। এই যে রসস্ফীতিজনিত চাপ, এই রসস্ফীতিজনিত চাপকে আমরা বলতে পারি প্রেসার পোটেনশিয়াল, যাকে আমরা আরেক কথায় বলি টার্জার প্রেসার, অথবা বলতে পারি
হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এখন সেলের মধ্যে যেহেতু সেল একটি বাউন্ডারি দ্বারা আবৃত, এক্ষেত্রে এই প্রেসারটা রয়েছে। কিন্তু যদি ওপেন বিকার সেক্ষেত্রে এর সাই পি সবসময় কি হবে, 0 হবে, কারণ এর উপরে তেমন কোনো চাপ নেই, তাই জন্য এর কি হচ্ছে, সাই ডাব্লিউ হচ্ছে 0 হচ্ছে। যদিও বা বায়ুমণ্ডলের চাপ 1 atm থাকে, তবুও সংজ্ঞা অনুযায়ী যেহেতু ওপেন সিস্টেমে ডিস্টিল ওয়াটারের সাই ডাব্লিউ 0 হয়, সেক্ষেত্রে এখানে আমরা ধরে নিলাম যে এখানে কোনো চাপ নেই, অর্থাৎ সাই পি এইখানে 0। তাহলে সাই পি জেনারেলি পজিটিভ ভ্যালু হয়, কিন্তু কখনো কখনো সাই পি নেগেটিভও হয়। এবার নেগেটিভ কোন ক্ষেত্রে হয় না, জাইলেমের মধ্যে সাই পি অর্থাৎ বা স্পেশাল পোটেনশিয়ালের ভ্যালু নেগেটিভ হতে পারে। তার কারণটা কি, মনে করা যাক এই একটি পাতা, এই পাতার এটা জাইলেম, কাণ্ডের জাইলেম এটা, এবং পাতা, এই পাতা থেকে অনবরত কি হয় না, বাষ্পমোচনের দরুন প্রচুর জল বেরিয়ে যায়, এবং এই জলটি আসে কোথা থেকে, এই পাতার মিডডিপ এবং তার আশেপাশে যে সমস্ত শিরা উপশিরা ওখান থেকে আসছে, এবং ফাইনালি সেই জলটি কোথা থেকে আসছে, এই জাইলেম থেকে। তাহলে জাইলেম থেকে জল অনবরত পাতার মাধ্যমে বাইরে নির্গত হচ্ছে, কিসের জন্য, ডিউ টু ট্রান্সপিরেশন পুল। এই ট্রান্সপিরেশন পুল বা বাষ্পমোচন টানের জন্য, যাকে আমরা আর কথা বলি টেনশন, বাষ্পমোচন টানের জন্য জল সবসময় বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে টান, এই বাষ্পমোচন পুল, ঠিক এই কারণেই এইখানের যে প্রেসার পোটেনশিয়াল সেটা কি হয় না, নেগেটিভ হয়। আদারওয়াইজ কোনো সেলের ক্ষেত্রে প্রেসার পোটেনশিয়াল সবসময় পজিটিভ হয়। তাহলে কোনো সেলে যদি জল প্রবেশ করে, তার স্পেটার সাই পি বাড়বে, এবং সাই পি বাড়ার অর্থ কি, সাই ডাব্লিউ ইনক্রিজ করবে। তাহলে আমাদের দুটো কম্পোনেন্ট হলো, প্রথমটা হলো সাই এস বা সলিড পোটেনশিয়াল, নেক্সট আমরা পড়লাম সাই পি বা প্রেসার পোটেনশিয়াল। থার্ড ওয়ান আর ফোর্থ ওয়ান অর্থাৎ সাই জি অ্যান্ড সাই এম, এই দুটোকে জেনারেলি আমরা ক্যালকুলেশনের মধ্যে নেব না বা ইগনোর করব। ইগনোর করলেও এর সম্বন্ধে আমরা সামান্যভাবে একটি সামান্য পরিমাণে জেনে নিই। সাই জি বা গ্রাভিটেশনাল প্রেসার, এইটা বলতে আমরা বুঝবো যে, মনে করা যাক কোনো একটি প্ল্যান্ট, এটা তার লিফ, স্টেম, অনেক লিফ রয়েছে, এই রুট, তাহলে যেখান থেকে জল শোষিত হচ্ছে, মনে করলাম এই পয়েন্ট থেকে জল শোষিত হচ্ছে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা চাই এই স্থানের জাইলেমের আমরা সাই ডাব্লিউ ক্যালকুলেট করব। তাহলে এখানে সাই ডাব্লিউর ভ্যালু ডিপেন্ড করবে, সাই পি তো রয়েছে, সাই এস তো রয়েছে, এছাড়াও এখানে সাই জি, কারণ এই যে উচ্চতা, এই রেফারেন্স পয়েন্ট থেকে এইখান থেকে এই উচ্চতাটা কিন্তু এখানে আমাদের হিসাবের মধ্যে ধরতে হবে, কারণ গ্র্যাভিটি সবসময় এই নিচের দিকে কাজ করছে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, এবং এই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন এইখানে ওয়াটার পোটেনশিয়াল এফেক্ট করবে। কিন্তু কোনো একটি সেলুলার লেভেলে, অর্থাৎ দুটো কোষ পাশাপাশি রয়েছে, এইখান থেকে এইখানে জল যাবে কি না, তার জন্য আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাজে লাগাবো না বা হিসাবের মধ্যে আনবো না। অর্থাৎ ইন কেস অফ সেলুলার লেভেল, গ্র্যাভিটেশনাল প্রেসার
can be ignored, but if plant has a height of 1 meter or 10 meter or 100 meter, সেক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে ক্যালকুলেট করতেই হবে আমাদের। সেক্ষেত্রে আমরা সাই জি বা গ্র্যাভিটেশনাল ফোর্সকে ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে রো বা ডেন্সিটি অফ রো ডাব্লিউ, অর্থাৎ ডেন্সিটি অফ ওয়াটার, এটা হচ্ছে কি ডেন্সিটি অফ ওয়াটার প্লাস জি অর্থাৎ গ্র্যাভিটি ফোর্স, এবং সরি এটা ইনটু হবে, ইনটু ডেন্সিটি অফ ওয়াটার ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স ইনটু প্ল্যান্ট হাইট। এবার দেখা গেছে কোন একটি প্ল্যান্টের হাইট যদি 10 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, সেক্ষেত্রে সাইজির ভ্যালু হয়ে দাঁড়ায় প্রায় 0.1 মেগা পাস্কাল। 0.1 মেগা পাস্কাল সাইজির ভ্যালু হয়ে দাঁড়ায়। এখন এই 0.1 মেগা পাস্কাল অর্থ প্রায় 1 বার, এটা পজিটিভ ভ্যালু। তাহলে মনে হতেই পারে যে এখানে তো তাহলে সাই ডাব্লিউর মান 0-র বেশি হয়ে যাবে, কিন্তু না, এই পয়েন্টে যখন আমরা ক্যালকুলেট করব সেক্ষেত্রে যদি আমাদের সাইজের ভ্যালু যদি 1 বার হয়েও যায়, এই ভ্যালুগুলো তখন আমাদের প্রায় নেগেটিভে আসবে, অনেক নেগেটিভে আসবে। সেক্ষেত্রে ওভারঅল দেখব আমরা লেস দেন 0 থাকছে আমাদের ওয়াটার পোটেনশিয়ালের ভ্যালু। নেক্সট যে কম্পোনেন্টটি রয়েছে সেটি হলো সাই এম বা ম্যাট্রিক পোটেনশিয়াল। আর ম্যাট্রিক পোটেনশিয়াল বলতে কি বুঝবো না, সাপোজ এগুলো কোনো মাটির কোনো পার্টিকেল, সয়েল পার্টিকেল। এখন এই সয়েল পার্টিকেলের গায়ে আমার এই ওয়াটার মলিকুলগুলো গায়ে বা এই তার ইন্টারমিডিয়েট স্থানে ওয়াটার পার্টিকেল রয়েছে, এবং কিছু ওয়াটার পার্টিকেল খুব স্বাভাবিকভাবে এর গায়ে লেগে আছে, এখন এইভাবে লেগে আছে। এই ফোর্সটা কি না অ্যাডহেসিভ ফোর্স, অ্যাডহেশন হয়ে রয়েছে। এখন আমরা যদি এইখানের যে জল তার সাই ডাব্লিউ ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে যেই মলিকিউলগুলো, যে ওয়াটার মলিকিউলগুলো এই সয়েল পার্টিকেলের গায়ে লেগে রয়েছে, তারা কিন্তু কন্ট্রিবিউট করবে এইটাকে কমিয়ে দেওয়ার জন্য, সাই ডাব্লিউকে কমিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এদের যে এনার্জিগুলো ইউজ হয়ে গেছে এদের সঙ্গে আটকে থাকার জন্য, তাহলে সেই যে ইউজ হয়ে যাবে এনার্জি, সেগুলো তো আর আমরা এই ফ্রি এনার্জির মধ্যে ক্যালকুলেট করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের দেখতে পাবো যে ম্যাট্রিক পোটেনশিয়াল অর্থাৎ যে মলিকুলগুলো এখানে লেগে আছে সেইগুলি সবসময় সাই ডাব্লিউর মানকে কমিয়ে দেয়, অর্থাৎ এর ভ্যালু কিন্তু জাস্ট লাইক সলিড পোটেনশিয়াল, অর্থাৎ এটাও নেগেটিভ ভ্যালু। কিন্তু কোষের মধ্যে সলিড পোটেনশিয়ালের ভ্যালুগুলোকে আমরা ইগনোর করতে পারি। যখন একটি কোষ থেকে একটি কোষে জল ট্রান্সফার হচ্ছে, তখন আমরা সাই এম এর ভ্যালুকে ইগনোর করতে পারি, কারণ কি এর ভ্যালুটা খুবই কম। সেক্ষেত্রে আমরা এর ভ্যালুকে আমরা সহজেই ইগনোর করতে পারি। তাই জন্য আমরা সাই এম কে এর যে ফাইনাল ইকুয়েশন, অর্থাৎ ওয়াটার পোটেনশিয়ালের ফাইনাল ইকুয়েশন, তার মধ্যে আমরা কনসিডার করব না। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা যদি রিরাইট করব সাই ডাব্লিউ ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি। এখন একটি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে কোনো একটি বিকারে জল রয়েছে,
এই বাঁ দিকে জলটা হচ্ছে পিওর ওয়াটার, এখানে জল নেই, এতটা পর্যন্ত জল রয়েছে, এটা হচ্ছে পিওর ওয়াটার। আর এই জলের মধ্যে আমরা সলিউট দিয়েছি, এই আমি সলিউট অ্যাড করে দিলাম, সলিউট অ্যাড করলাম। এখন এইটা পিওর কেন? এইটা পিওর কেন? এটা পিওর এই কারণেই যে দেখো সাই ডাব্লু ইকুয়াল টু সাই এস প্লাস সাই পি আগে আছে, তাহলে এখানে সাই ডাব্লু সাই এস কত, এখানে সলিউট আছে নেই, 0। আর ওপেন বিকার, তাহলে এখানে কোনো প্রেসার, নো প্রেসার, তাহলে সেক্ষেত্রে এটা কী হবে 0, অর্থাৎ সাই ডাব্লু মান হয়ে গেল 0। এখন এইখানে সলিউটটা ঠিক আগের এক্সাম্পল যে করেছিলাম আমরা তার মধ্যে যদি মনে করি, তাহলে এখানে ছিল NaCl 0.25 আর এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে বাকি সমস্ত যে সমস্ত আইসিআরটি ক্যালকুলেশন করেছিলাম আমরা সেখানে ধরে নিলাম ওই আগের ভ্যালুটা এখানে লিখলাম, অর্থাৎ 12.465। তাহলে এখন এই যে পর্দা, এই পর্দাটার নাম কি বলছি? এই পর্দাটার নাম হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল পর্দা, অর্থাৎ এই পর্দা সবসময় সলিউটকে আটকায় এবং সলভেন্টকে যেতে দেয়, অর্থাৎ জলকে যেতে দেবে কিন্তু জলের মধ্যে দ্রবীভূত যে সমস্ত দ্রাবক তাদেরকে কখনো অ্যালাউ করবে না। এবং আরেকটা কি মনে রাখবো না, ওয়াটার পোটেনশিয়াল যেখানে হাই সেইখান থেকে সবসময় জল ওয়াটার পোটেনশিয়াল যেখানে লো সেইখানে যাবে। তাহলে এইখানে ওয়াটার পোটেনশিয়াল হাই কোথায়? এই পাশটা 0, এই পাশটা -12, তাহলে এই পাশে হাই, অর্থাৎ এই পাশ থেকে ওয়াটার মলিকিউলের ট্রান্সপোর্ট হবে। দিস ইজ দ্য অসমোসিস। এখন এই তাহলে সাই ডাব্লিউ ইকুয়াল টু সাই এস সাই পি, এখানে এটা 0 বলে এ পাশে ট্রান্সফার হচ্ছে, ক্লিয়ার? এখন এই পাশটা কখন 0 হবে? ধরে নিলাম যে এইখান থেকে আমি ঠিক 12.465 বার চাপ প্রয়োগ করছি এই তরলের উপর। এই তরলের উপর আমি কোনো একটি ডিভাইস দিয়ে, সাপোজ এর কোনো একটা ডিভাইস রয়েছে, সেই ডিভাইস দিয়ে আমি এই ডিভাইসটা দিয়ে আমি এখানে চাপ প্রয়োগ করছি। কত চাপ প্রয়োগ করছি? 12.465 বার। তাহলে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এরকম, তাহলে সাই ডাব্লিউ ইকুয়াল টু সাই এস কত? -12.465 আর প্লাস আমি কত চাপ দিচ্ছি? সাই পি তাহলে কত দিচ্ছি না, প্লাস পজিটিভ ভ্যালু দিচ্ছি 12.465। তাহলে কি হবে? এই দুটো কেটে যাবে, তাহলে ভ্যালু কত হয়ে গেল? 0। তাহলে এখন এর ভ্যালু হয়ে যাবে, এর সাই ডাব্লিউ হয়ে যাবে 0। তাহলে এই পাশেও সাই ডাব্লিউ 0 আর এই পাশেও 0, অর্থাৎ এটা কিসে থাকবে এখন? এটা ইকুইলিব্রিয়াম, তাহলে এখানে আর কোনো জলের ফ্লো হবে না। তাহলে এইভাবে আমরা আর্টিফিশিয়ালি যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে আমরা দুটো পাশাপাশি দুটো সলিউশনকে আমরা ইকুইলিব্রিয়ামে আনতে পারবো। তাহলে এই হলো আমাদের সাই ডাব্লিউ অথবা ওয়াটার পোটেনশিয়াল, তার দুটো মেন কম্পোনেন্ট সাই এস এবং সাই পি, এবং বাকি দুটো কম্পোনেন্ট যেটা ছিল নাকি সাই জি আর সাই এম। সাই জিকে আমরা ইগনোর করলাম যেহেতু সেলুলার লেভেলে এর কোনো এফেক্ট নেই, প্ল্যান্ট যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এফেক্ট, এবং সাই এম এর ভ্যালু খুবই কম, এবং একটি সয়েল পার্টিকুলার ক্ষেত্রে একটি এফেক্ট রয়েছে কিন্তু সেল কোষের মধ্যে এর তেমন কোনো এফেক্ট নেই, সেক্ষেত্রে একে আমরা ইগনোর করলাম। তো এই হলো সাই ডাব্লিউ, সাই এস এবং সাই পির মধ্যে সম্পর্ক।